বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে, তাই একটু বাইরে এলাম। ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, আর পাখিগুলো এইমাত্র বসেছিল গাছের মধ্যে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে। এইমাত্র অনেকগুলো পাখি ছিল এই পেয়ারা গাছটার মধ্যে, আর ওদের আমি রোজ বিস্কিট দিই, তো এখানে দিয়েছি। এইমাত্র এখানে ছিল, পাখিগুলো খাচ্ছিল, যেই আমাকে বাইরে বেরোতে দেখেছে অমনি পালিয়েছে। আবার আসবে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যদি ভিজে যায় তাহলে আর খেতে পারবে না, পরে এসে খাবে। বৃষ্টির জন্যই মানে চলে গেল, কারণ অন্য সময় তো আমি বিস্কিটটা দিয়ে এসে দেখি, তখন তো পালায় না, তাহলে বৃষ্টির জন্যই হবে, হয়তো পালিয়েছে। কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আকাশে পুরো মেঘে মেঘে ভর্তি। ওহ, সত্যি দারুণ লাগছে। যদিও এই হাওয়াটা বেশি লাগানো উচিত না, ঠান্ডা লেগে যাবে, কেননা এই কদিন গরম ছিল, গরম ঠান্ডা দু রকমের ওয়েদার তো। হ্যাঁ, মেনুটা একটু অন্যরকম করতে হবে আজকের। বেশ একটু ডিমের কারি ঝালঝাল করে এইসব, বা সেদিন তো মাংস খেয়েছি, মাংস আর ভাল লাগবে না, ডিমের কারি করবো আজকে, লাল লাল করে একদম ঝাল ঝাল করে ডিমের কারি আর ভাত, আর সঙ্গে একটু বড়া টড়া ভেজে নেব, তাহলেই আজকের দুপুরের লাঞ্চটা জমে যাবে। আসলে এরকম ওয়েদারে এরকম ধরনের জিনিসই খেতে ভালো লাগে, হয় চিকেন কষা আর নয়তো ডিম কষা। তো ডিম কষাটাই খেতে ইচ্ছা করছে খুব, এমনিতেও আমার ডিম ভীষণ প্রিয়। আরে হাওয়ার মধ্যে আবার একটা পাখি উঠছে, এই সরি বৃষ্টির মধ্যে, হাওয়ার মধ্যে তো ওই বৃষ্টির মধ্যে, বৃষ্টির আওয়াজটাও খুব ভালো লাগছে, দারুণ লাগছে। বৃষ্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ না, না? যদিও সব জায়গায় তো একই ওয়েদার। সবাই হয়তো আমার মতন এই মুহূর্তে বৃষ্টিটা এনজয় করছো। ওই যে রাস্তা দিয়ে কিছু কিছু লোকজন যাচ্ছে, ও বাবা, লোকটা তো পুরো ভিজে ভিজে যাচ্ছে। অবশ্য কী করে বুঝবে এক্ষুনি বৃষ্টি আসবে, ছাতা নিয়ে বেরোয়নি মনে হয়। ওই যে